হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই সবাইকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026। আর আজকে ছিল হচ্ছে দিনটা 1st জানুয়ারি। ডেফিনেটলি গাড়িতে আমি কথা বলছিলাম না, তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ মা কথা বলছিল, তাই জন্য ভাবলাম যখন ভিডিও এডিট হবে একটা ভয়েস ওভার দিয়ে দেবো। আজকে প্রথমেই আমরা যাচ্ছিলাম হচ্ছে আসানসোলের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির, যেটি পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডের সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। কথিত আছে মা কল্যাণেশ্বরী মন্দির ভক্তদের মধ্যে একটি অত্যন্ত জাগ্রত পীঠস্থান। পৌঁছে দেখি মায়ের দর্শনের জন্য ভক্তদের লাইন পড়েছে রাস্তার ওই পার থেকে। ডালা কিনে আমরা মন্দিরে পুজো দিতেও প্রচুর লাইন পড়েছে আজকে, মানে 1st জানুয়ারি স্বাভাবিক ব্যাপারে। দেখা যাক পুজোটা কেমন হয়। আমরা যাচ্ছি পিছন গেট দিয়ে, কারণ সামনে প্রচুর লাইন পড়েছে। মন্দিরের চারিপাশটি একটি প্রকৃতি এবং সবুজে ঘেরা আসন, যেখানে শান্তি খুঁজে পায় মানুষেরা। এটি হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরের গর্ভগৃহ গেট, এবং এর ওপারেই মা কল্যাণেশ্বরী নিবাস করেন। গর্ভগৃহের ভেতরে একটি লাল বর্ণের আচ্ছাদন আছে, এবং মূল কালী বিগ্রহটি এই লাল বর্ণের আচ্ছাদনের ভেতরেই প্রতিষ্ঠিত রাখা আছে। কথিত আছে এই মন্দিরটি রাজা বর্ণাল সেন প্রথম নির্মাণ করেছিলেন, এবং পরবর্তীতে পুরুলিয়ার রাজা কল্যাণ শেখর এটির পুনর্নির্মাণ করেন। হয়ে গেছে পুজো আমাদের, এলাম আমরা পুজো করে, খুব ভালো পুজো। এই যে গলিটা দিয়ে আমরা বেরোচ্ছি, সেই দুপাশে দোকান ভর্তি ঠাকুরের পুজোর ডালা কেনার জিনিস, তার সঙ্গে টুকটাক কেনার জিনিস। তো এখানে মা কিছু জিনিস কিনছে, দেখা যাক মা কিছু কেনে কিনা, আদৌ আমার কোনো ঠিক নেই। আজকের এই দিনটিতে এখানে শত শত ভক্ত তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আসেন। ঐতিহাসিকভাবে এই মন্দিরটি 500 বছর পুরনো, তথা দেবী শক্তির এক আরাধনার পীঠ মনে করা হয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাবা চন্দ্রচূড়। কল্যাণেশ্বরী থেকে চন্দ্রচূড় বেশি দূর নয়, মন্দিরটা মোটামুটি 15 মিটার রাস্তা। এই যে পিছনে মন্দির, আমি দেখাচ্ছি মন্দিরটা ঘুরে। আজকে এখানেও বেশ ভিড়। এইটি হলো একটি মাত্র প্রধান প্রবেশ দরজা মন্দিরের। মন্দিরের দুপাশ জুড়ে বসেছে ফুল বিক্রেতারা। তাদের কাছে আপনারা দুধ, গঙ্গা জল, ফুল এবং অন্যান্য যা যা পুজোয় দরকারিত সামগ্রী সব পেয়ে যাবেন। মন্দিরে একটা কুয়ো আছে, আমরা এখান থেকে একটু জল নিয়ে তারপরে শিবের মাথায় একটু জল ঢালবো। বাড়ি থেকে একটা ছোট্ট লোটা নিয়ে এসছি, লোটা। যাই এবার মন্দিরের ভেতরে জল ঢালি। তো আমাদের পুজো হয়ে গেছে। কথিত রয়েছে প্রায় আজ থেকে 300 বছর পুরনো এই মন্দিরটি। ভিড় কল্যাণেশ্বরী থেকে অনেকটা কম, স্বাভাবিকভাবেই অনেকটা বিকেলও হয়ে গেছে। বছরের প্রথম দিন আজকে, ভীষণ ভালো লাগছে যে সকাল থেকে দিনটা এরকমভাবে শুরু করলাম পুজো দিয়ে, ঠাকুরকে স্মরণ করেছি যাতে সারা বছরটা ভালো কাটে, প্রত্যেকের কাটে, শুধু আমাদের বলে নয়, করবো সকলের সারা বছরটা যাতে ভালো কাটে। আমিও ঝুড়ি প্রসাদ প্রত্যেকেই পাই যখনই আসেন, বাবার যদি কৃপা হয়। এবং আজকের জন্য আমাদের শেষ গন্তব্য হলো ননিয়া নদীর তীরে অবস্থিত শ্রী শ্রী মা ঘাগর বুড়ি মন্দির। আমরা এখন ডালা সাজাচ্ছি, ডালা সাজিয়ে তারপর মন্দিরে যাবো পুজো দিতে। তো ম্যাসিভ ভিড়, প্রচুর লম্বা লাইন শুরু হয়েছে। আমাদের পিছন যেটা ইউজুয়াল গেট, যেটা সামনের দিকে থাকে, সেটা থেকে ঘুরিয়ে আজকে পিছন দিক দিয়ে নিয়ে যাওয়াচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর।
পুজোতে আজকে প্রচণ্ড ভিড়, বাইরের ঘাগরবুড়ির মোড় থেকে ভেতর অবধি লাইন পড়েছে। যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে। এখন আমরা এই যে একটা গাছ আছে কল্পতরু গাছ যেটাকে বলে, আমি নামটা ঠিক জানি না, তবে আমি এখন তাই শুনলাম, কল্পতরু গাছে প্রণাম করে আমরা এবার একটু বেরোবো। আজকে তিনটে জায়গা আমাদের কভার হয়ে গেল, কল্যাণেশ্বরী, চন্দ্রচূড় আর ঘাগরবুড়ি। দেখা যাচ্ছে। আজকের ব্লগটার জন্য এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।